আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজাল হাফিজাহুল্লাহ। তিনি আজকে মসজিদে নববীতে যে বিষয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে জুমার দিনের ফজিলত ও করণীয়। আজকের খুতবা থেকে আমরা জানতে পারবো যে জুমার দিন, এই দিনটি যে কত বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যে কত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি মহান দিবস আল্লাহ আমাদেরকে দান করেছেন প্রতি সপ্তাহে। আলহামদুলিল্লাহ, যা শুধুমাত্র কেবলমাত্র এই উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকেই দেওয়া হয়েছে। আর কোনো উম্মতকে এই ফজিলতপূর্ণ এই মহান মর্যাদাপূর্ণ কোনো দিবস তাদেরকে এই দিনটি দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, তাই আমরা বিষয়টি মন দিয়ে শোনার চেষ্টা করব এবং পাশাপাশি এই দিনে যে কিছু করণীয় গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, কাজ রয়েছে, সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা খুতবা শুরু করি। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে, হে মুসলমানগণ, জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম দিবস। আলহামদুলিল্লাহ, উত্তম দিন আল্লাহর কাছে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, তাহলে অবশ্যই আমাদের কাছে উত্তম। আর এই দিনটি হচ্ছে এত উত্তম দিন যে সূর্য যেই দিন উদিত হয় এরকম দিনে খয়রু ইয়াউমিন, উত্তম দিন, তলাআত ফিহি শামস, সূর্য উদিত হয় এরকম দিবসের মধ্যে উত্তম দিবস হচ্ছে এই দিবসটি, অর্থাৎ জুমার দিন। আলহামদুলিল্লাহ, তো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। তার তওবা এই দিনেই কবুল করা হয়েছে। এই দিন একটি সময় আছে, বিশেষ সময়, যে সময় দোয়া কবুল করা হয় কোনো বান্দা দোয়া করলে, এবং এই জুমার দিন, এই দিনই কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হবে, যে কিয়ামতের ভয়াবহতা সবার অন্তরে এটা কাজ করে। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি হাদিস পেশ করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ, জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন যাতে সূর্য উদিত হয়। অর্থাৎ সূর্য তো প্রতিদিন উদিত হয়, তবে জুমার দিন হচ্ছে মানে সবচাইতে উত্তম দিন, এটাই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। এই দিন ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। আর এই দিন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমনটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুওয়াত্তা মালিক বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন, যেদিন সূর্য, যেই দিনটিতে সূর্য উদিত হয়, অর্থাৎ সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাকে দুনিয়াতে অবতরণ করানো হয়েছে, জান্নাত থেকে বের করে তাকে দুনিয়াতে যে পাঠানো হলো, সেই দিনটি ছিল শুক্রবার, এই জুমার দিন, এবং এই দিনে তার তওবা কবুল করা হয়েছে। এই দিন আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, সুবহানাল্লাহ, এবং এই দিন কিয়ামত সংঘটিত হবে। ওমা মিন দাব্বাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআ মিন হিনি তুসবিহু হাত্তা তাতলুআশ শামস শাফাকান মিনাস সাআহ, আল্লাহু আকবার, ইল্লাল জিন্না ওয়াল ইনস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যত প্রাণী আছে, যত চতুষ্পদ জন্তু আছে, যত প্রাণী আছে, এগুলো সবাই জুমার দিন তারা ভীত সন্ত্রস্ত থাকে কিয়ামতের ভয়ে, যে কোন সময় জানি কিয়ামত হয়ে যায়। এই কিয়ামতের ভয়ে সবাই আতঙ্কিত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, সমস্ত প্রাণী জগৎ। সূর্য সেই সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাটা দিন তারা ভয়ে আতঙ্কিত থাকে, কিয়ামত হয়ে যেতে পারে, এই জন্য। আর এই দিন এমন একটি সময় রয়েছে, যে সময়ে কোন মুসলিম ব্যক্তি সে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইবে তাই তাকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তো এই দিন জুমার দিন,
এই শুক্রবারের দিন, জুমার দিন একটি সময় আছে, যে সময় একজন মুসলমান আল্লাহর গোলাম সে যদি সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইতে থাকে, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আতাহু আল্লাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ওই প্রার্থনাটি কবুল করবেন। আলহামদুলিল্লাহ। অতএব জুমার দিন আমরা দোয়ার জন্য বেছে নিতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা বেশি বেশি সালাত আদায় করব আর আল্লাহর কাছে বেশি করে দোয়া করব। এরকম বুখারী মুসলিমও এই ব্যাপারে একটা হাদিস আসছে, ইন্না ফিল জুমআতি লাসাআহ লা ইউফিকুহা মুসলিমুন কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু। এই জুমার দিন একটা সময় আছে, যে সময় কোনো মুসলমান সালাতরত অবস্থায় সে যদি প্রার্থনা করে, কিছু চায়, কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু ইয়াহু, তবে আল্লাহ তাআলা তাকে ওই নিয়ামত, ওই প্রার্থনা, ওই চাওয়া কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আজকে জুমার দিন, এই মুহূর্তে তো আমাদের সৌদি আরবে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই সময় দোয়া কবুলের সময়, আমরা দোয়া করতে পারি। এখানে একটা কথা আছে যে জুমার দিন দোয়া কবুলের ব্যাপারে উলামায়ে কেরামগণ বিভিন্ন সময়ের কথা বলেছেন হাদিসের ভাষাকে সামনে রেখে। তার মধ্যে দুটো সময়কে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। একটি হলো যে ইমাম সাহেব যখন খুতবায় থাকেন, তখন থেকে নিয়ে সালাত শেষ পর্যন্ত, এই জুমার নামাজের সময়, খুতবা থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই যে গুরুত্বপূর্ণ সময়, এই সময় দোয়া কবুল হয়। আর আরেকটি হচ্ছে জুমার দিন সূর্য ডুবার ওই মুহূর্তে, অর্থাৎ আমরা যদি জুমার দিন শেষ প্রান্তে গিয়ে, যে এখন যে সময়টা চলতেছে, শেষ প্রান্তে যদি আমরা দোয়া করি, তাহলে সেই সময় দোয়াগুলি বেশি কবুল করা হয়। এই দুটো সময় খুবই গুরুত্বপূর্ণ, সারাদিন সবচেয়ে বেশি। এজন্য এই দুটো সময়কে আমরা খুব বেশি গুরুত্ব দিব, দোয়ার জন্য আমরা বেছে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি মুসনাদে আহমদ থেকে একটি হাদিস নিয়ে এসেছেন, যে যেখানে জুমার দিনের একটি বিশেষ ফজিলতের কথা আসছে, যে কোনো মুসলমান যদি ওই দিন মারা যায়, তাহলে তার জন্য কি আলাদা কোনো ফজিলত আছে কি? জি, আছে। আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ, সুবহানাল্লাহ, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার এই রাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, উকিয়া ফিতনাতাল কবর, ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে, মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তোমার রহমতের উসিলায়, তোমার সমস্ত আসমাউল হুসনার উসিলায়, তোমার সমস্ত শ্রেষ্ঠ সিফাতের উসিলায় আমরা দোয়া করি, আমাদেরকে তুমি জুমার দিন মৃত্যু দিও, যাতে করে কবরের আযাব থেকে, ফিতনা থেকে, পরীক্ষা থেকে আমরা মুক্তি পেয়ে যাই। আল্লাহ তুমি কবুল করিও, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবার শেষাংশে এসে বলছেন যে, হে আল্লাহর বান্দারা, জুমার দিনের বিরাট মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। এটা হচ্ছে দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সবচেয়ে সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিন হচ্ছে একটি বিশাল মর্যাদাপূর্ণ দিন। কাজেই এই নিয়ামত অতীতের উম্মতরা হারিয়ে ফেলেছিল, তাদেরকে এই নিয়ামত দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে তথা এই মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, তাদেরকে সম্মান করে এই নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতএব হে আল্লাহর বান্দারা, এই দিনের যে হক, এই দিনের যে ফজিলত, এই দিনের যে মর্যাদা, সেটাকে তোমরা গনিমত মনে করো, এটাকে গুরুত্ব দাও, এর সুন্নতকে আর ফরজগুলিকে তোমরা আদায় করো। আলহামদুলিল্লাহ। এই কথা বলেই তিনি প্রথম খুতবাটি শেষ করে এরপরে আমাদেরকে তিনি জুমার দিনের কিছু আদবের কথা বলতেছেন, যে হে আল্লাহর বান্দারা শুনো, এই জুমার দিনে কিছু বিষয় আছে, যে এই দিন কিছু বিধিবিধান আছে, কিছু করণীয় আছে, কিছু আদব আছে, যেগুলো জুমার দিনের জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা খাস করেছেন, এগুলো করা উচিত। তার মধ্যে একটি হলো জুমার দিন জুমার সালাতটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। অতএব জুমার সালাত আমাদেরকে আদায় করতে হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, যখন জুমার দিন নামাজের জন্য ডাকা হয় তথা আযান যখন দেওয়া হয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর ডাকে দ্রুত গতিতে তোমরা সাড়া দাও, দ্রুত গতিতে এগিয়ে যাও, এবং বেচা কিনা, ক্রয় বিক্রয় সব, ওয়াদারুল বাই, এগুলো সব বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম,
ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব বন্ধ করে দেওয়াই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আজকে আমাদের জুমার দিন আপনি বাজারে গিয়ে দেখেন, মুসলিম সমাজের যে বাজারগুলো, হাট বাজার মার্কেট গিয়ে দেখেন যে জুমার দিন নামাজের সময় হাজার হাজার মানুষ, একটা দুইটা না, হাজার হাজার মানুষ জুমার নামাজ না পড়ে তার মার্কেট নিয়ে, নারী পুরুষ শিশু সবাই ব্যস্ত হয়ে পড়ছে। জুমার নামাজ কোনো খবর নাই। সবাই যেন এই দিন মুসলমানদের জন্য একটা বিশাল আনন্দের দিন, নামাজ না পড়ে মার্কেটে ঘোরাফেরা করা, সময় ব্যয় করা। নাউযুবিল্লাহ। এটা মুসলিম সমাজের নিদর্শন হতেই পারে না, এটা মুসলমানদের চরিত্র হতেই পারে না। নাউযুবিল্লাহ। তাদের অন্তর নিঃসন্দেহে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরে কোনো কল্যাণ নেই। আর এটি হাদিসের মধ্যে আসছে। কারণ জুমার দিন আবার কিভাবে মুসলমানগণ জুমার নামাজ আদায় না করে হাটে বাজার ঘাট নিয়ে তারা ব্যস্ত থাকতে পারে, এটা মুসলমান করতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্কবাণী দিয়েছেন যারা জুমার নামাজকে ত্যাগ করে এবং জুমার নামাজ আদায় করার ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছেন। যেমন তিনি বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে আসছে যে as-salatu al-khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, 5 ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা থেকে আরেক জুমা, এগুলো কাফফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবায়ের, এগুলো সগীরা গুনাহগুলো সব ক্ষমা হয়ে যাবে যদি কবিরা গুনাহ না করা হয়। কবিরা গুনাহ থেকে বিরত থাকলে পরে এই জুমার সালাতের মাধ্যমে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। কবিরা গুনার জন্য অবশ্যই তওবা দরকার। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এরপরে লক্ষ্য করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন জুমার নামাজ যারা ত্যাগ করবে। তিনি বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহুমুস জুমআত, যে জুমার সালাত পরিত্যাগ করা থেকে বিরত, অবশ্যই তাদেরকে সতর্কবাণী দিতে হবে। যারা জুমার সালাত থেকে পরিত্যাগ করে, জুমার সালাত থেকে যারা বিরত থাকে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তাদেরকে তিনি সতর্ক করেছেন তারা যেন এই জুমার সালাত পরিত্যাগ করা থেকে বিরত থাকে। কিভাবে তারা জুমার সালাত পরিত্যাগ করে নবীজি সতর্কবাণী দিয়েছেন, এটা মুসলমানদেরকে দিয়েছেন। যদি বিরত না থাকে, আউ লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, যদি তারা জুমার সালাত পরিত্যাগ করা থেকে বিরত না থাকে, তাহলে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন, এরপরে তারা উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অন্তরে আর কল্যাণ প্রবেশ করবে না। দেখেন না, অনেক মানুষ বেনামাজি, দেখবেন দুনিয়া সব বুঝে, তার মানুষের প্রতি ইহসান করা, ভালো মন্দ অনেক কিছু বুঝে, সব বুঝে, কিন্তু নামাজ বুঝে না, ইবাদত বুঝে না, ইসলাম বুঝে না, জুমার নামাজেও যায় না। যতই বুঝান, পরিবার থেকে যতই বলা হোক যে জুমার নামাজে যান, যাবে না। কারণ তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, আল্লাহ তাআলা, কারণ সে জুমার নামাজ ত্যাগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্কবাণী দিয়েছেন, যেমন আবু দাউদে আসছে, মান তারাকা সালাসা জুমআইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবি, যে ব্যক্তি 3টি জুমা এইভাবে সে অবহেলা করে, 3টি জুমাকে যে ব্যক্তি পরিত্যাগ করবে, 3টি জুমা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। নাউযুবিল্লাহ। কারণ সে জুমার সালাত পরিত্যাগ করে। সৌদি আরবে আপনারা অনেক পাবেন, এই যে আমাদের দেশের সন্তানরা সৌদি আরবে কাজকর্ম করে কোম্পানিতে, আপনি বিভিন্ন কোম্পানিতে যান, তাদের সাকান যেখানে তাদের বাসস্থান, গিয়ে দেখেন যে শত শত লোকজন এরা মোবাইল নিয়ে হাবিজাবি নিয়ে ব্যস্ত আছে, মা বাবার সাথে কথা বলতেছে। মা বাবাও চিন্তা করে না যে এখন সৌদি আরবে হয়তো সালাতের সময় কিনা, বুঝার চেষ্টা করে না, এরা সালাত আদায় না করে বাড়িতে কথা বলে ঘুমিয়ে থাকে। এগুলো নাউজুবিল্লাহ, কত বড় নোংরামি আমাদের সমাজে এগুলো আছে। আল্লাহ হেফাজত করুন। এরা নাকি আবার মুসলমান, এদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, বছরের পর বছর তারা জুমার সালাত আদায় করে না। নাউজুবিল্লাহ। তো এটা আমরা জানলাম, সতর্কবাণী জানলাম, এবং এর মধ্যে ফজিলত আমরা জানলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন। এবার আসুন আমরা জানবো কিছু আদব, কিছু কর্ম করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে জুমার নামাজে আমরা সকালে চলে যাব, যত সকালে যেতে পারি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার সালাতে প্রথম আসবে, বুখারী মুসলিম আসছে, জুমার দিন খুব ভালোভাবে গোসল করে
এরপরে জুনুবি গোসলের মতো, মানে মানুষ স্ত্রী সহবাস করার পরে যে সুন্দরভাবে গোসল করে, পরিপূর্ণ গোসল, এরকম গোসল যে ব্যক্তি নাপাকি থেকে পবিত্রতার জন্য মানুষ যে গোসল করে, এরকম গোসল করার পর সে যদি এইভাবে সকাল সকালে জুমার নামাজে যায়, তাহলে একটা উট কুরবানির সওয়াব পাবে আলহামদুলিল্লাহ, সে যদি প্রথম ব্যক্তি হয়। এরপরে দ্বিতীয় পর্যায়ে যারা আসবে তারা পাবে একটা গাবি কুরবানির সওয়াব। তৃতীয় পর্যায়ে যারা আসবে তারা একটা দুম্বা, শিং বিশিষ্ট দুম্বা কুরবানির সওয়াব পাবে। এরপরে চতুর্থ পর্যায়ে যারা আসবে তারা এরকম মুরগি আল্লাহর পথে কুরবানি করার সওয়াব পাবে। মুরগি কিন্তু আবার ওই যে আপনার ঈদের মধ্যে যে আমরা কুরবানি করি, ঈদুল আজহা, ওটা কিন্তু চলবে না। এরকম বোঝা যাবে না যে আমরা জুমার নামাজ থেকে, মসজিদ নববীর খুতবার অনুবাদ থেকে শুনেছি, এরকম পেশ লাগাবেন না দয়া করে। তো এখানে মুরগি অবশ্যই কুরবানি না, এটা হচ্ছে আল্লাহর পথে সদকা করা। তো এরপরে হচ্ছে যে ব্যক্তি পঞ্চম পর্যায়ের মানুষ হবে, তারা ডিম আল্লাহর পথে সদকা করার, কুরবানি করার সওয়াব পাবে। এরপরে এই ডিম পর্যন্ত শেষ। এরপরে যখন ইমাম সাহেব তিনি খুতবা দেওয়া শুরু করেন, খুতবা দেওয়ার জন্য তিনি মেম্বারে চলে আসেন, বের হন, তখন কিন্তু ফেরেশতাগণ তারা সবাই খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাগণ ইমাম সাহেব খতিবের খুতবা শোনার জন্য উপস্থিত হয়, আর আমরা মুসলমানগণ জুমার খুতবা শেষ হওয়ার পরে যখন ইকামত দেওয়া শুরু হয়, ঠিক ওই সময় গিয়ে আমরা নামাজে উপস্থিত হই। এটা কত দুর্ভাগ্যের ব্যাপার। অনেক মসজিদে বাংলাদেশে পাবেন যে আমাদের বড় মেয়েরা, ছোট মেয়েরা, অনেক বড় বড় যারা সমাজপতি, যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা দেখবো জুমার নামাজের খুতবা তারা শুনে না। মসজিদের পার্শ্বে কোনো বসার জায়গা থাকে, সেখানে তারা বসে থাকে। যেই জুমার নামাজ শুরু হয়, ইকামত হয়, তখন তারা গিয়ে নামাজ শুরু করে। এমনও কিছু আছে, নাউজুবিল্লাহ। এটা মানে কত, মানে তাদের জন্য কি ধিক্কার, নাউজুবিল্লাহ। যেখানে ফেরেশতাগণ পর্যন্ত খুতবা শুরু হলে পরে ইমাম সাহেব মানে বের হলেই পরে তারা সাথে সাথেই খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যান। তারা এখন আর কার কি সওয়াব, এগুলো লেখা বন্ধ, এগুলো লেখা বন্ধ। এখন তারা খুতবা নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। তো সকাল সকাল আমরা যাব। 2 নম্বর হচ্ছে যে আমরা খুব ভালোভাবে গোসল করব, গোসল করে আমরা যাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে জুমার দিন গোসল করা, এটা প্রতিটি মানে মুহতালিম যারা, প্রতিটি যুবক এরকম মানে তাদের জন্য হচ্ছে এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে, এবং মেসওয়াক করা এবং তাদের জন্য সুঘ্রাণ ব্যবহার করা, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তো আরেকটা হাদিসের মধ্যে আসছে যেটা বুখারীতে, যে জুমার দিন তো গোসল করতে হবে, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে, তেল লাগাতে হবে। তেল লাগানোর বিষয়টা আসছে। তো আমরা তো এখন আর তেল লাগাই না, আমরা এখন লোশন লাগাই। তো তেলের কিন্তু আলাদা ফজিলত রয়েছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এরপরে সেখানে ভালোভাবে বাড়ি থেকে সুঘ্রাণ ব্যবহার করা যেতে পারে, এটা আমরা করব ইনশাআল্লাহ। এরপরে মসজিদে গিয়ে দুজনের মধ্যে কোনো পার্থক্য সূচিত না করে সুন্দরভাবে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে গেল। এরপরে সে তার সাধ্য অনুযায়ী যতটুকু আল্লাহ তৌফিক দান করে সে সালাত আদায় করলো। এরপর যখন ইমাম সাহেব তিনি খুতবা দেওয়া শুরু করলেন, উনি চুপ করে শুনলেন। এই লোকটি, নবীজি বলছেন গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, ওই যে ওই এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার সব গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ। এই জন্য জুমার দিন আমরা এই আতর, তারপরে সুন্দরভাবে গোসল করা, পবিত্রতা অর্জন করা, তেল লাগানো, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর আদব হচ্ছে যে আমরা জুমার দিন অবশ্যই সূরাতুল কাহফ আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। কারণ জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে, ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে, যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন পড়বে, আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইনি, 2 জুমার মাঝে তার জন্য আল্লাহ তাআলা কি করবেন, আলোকময় করে দিবেন আলহামদুলিল্লাহ। মানে সে অসংখ্য ফিতনা থেকে বেঁচে যাবে, সে আলো পাবে, হেদায়েত পাবে। মানে এটা এখানে বোঝানো হয়েছে যে তার জন্য এটা আলোকময় হবে আলহামদুলিল্লাহ, জ্যোতির্ময় হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর আদব হচ্ছে যে জুমার দিন বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করা, এটা আমাদের পড়া উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের মধ্যে জুমার দিন হচ্ছে দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন। এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে এবং আদমের মৃত্যু এই দিনই হয়েছে, এবং এই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। অতএব তোমরা আমার উপর বেশি বেশি করে সালাত আদায় করো। ফাইন্নাস সালাতাকুম মাউরুদাতুন আলাই, তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। এই জন্য আমরা জুমার দিন বেশি বেশি আমরা সালাত আদায় করব। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ করা হলো, তো আমরাও শেষ করছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা
এই যে জুমার দিনের যে ফজিলতের কথা শুনলাম, জুমার দিন করণীয় কি কি এই বিষয়ে আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।